যে আমরা সবাই মিলে সমন্বিতভাবে এই কাজগুলো যদি করতে পারি জলাবদ্ধতার হাত থেকে চট্টগ্রামবাসীকে আমরা রেহাই দিতে পারবো বলে আমরা আশা করছি। এবং আগে যেটা সমন্বয় ছিল না, এবার আমরা আসার পরে ধরেন মেয়র হিসেবে আসার পরে এবং আমাদের আদিলুর রহমান খান সাহেবরা আজকে এখানে উপদেষ্টা হিসেবে আসার পর থেকে যে আমাদের সাথে সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা সহ অন্যান্য সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, তাদের সাথে একটা সমন্বয় এর মাধ্যমে আমরা কাজ করছি। এখানে বিভাগীয় কমিশনার সাহেবও আছেন, ওনাদের এবং সবাই মিলে আমরা একটা সমন্বিত উদ্যোগে কাজ করছি এবং আমরা আশা করছি এই সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। হয়তোবা এই মৌসুমে 40-50% আমরা পেতে পারি, কিন্তু আরও একটি বছর হয়তোবা সময় লাগবে 100% এটাকে ফলপ্রসূ করতে। তো আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে যে মূল কথা হচ্ছে জনগণকে সচেতন হতে হবে। এখন আমি খাল পরিষ্কারই করলাম, আমি একটা উদাহরণ দিচ্ছি। কৃষিকাল আমি আসার পরে 3 দিনের মধ্যে আমি এটা পরিষ্কার করলাম, কিন্তু আমি গতকালকে সেখানে গিয়েছি, সেটা আবার গার্বেজ স্টেশনে পরিণত হয়েছে। এবং আমি যখন ওয়াশ করছিলাম কালকে, কমিশনার সাহেব ছিলেন, ল্যাব, তোষক, বালিশ, পলিথিন, প্লাস্টিক তো আছেই, আর ফ্রিজ, এগুলো তো টিভি আছেই। আমি অবাক লাগে যে মানুষের মধ্যে সচেতনতা যদি না আসে যে আমরা এই খাল, নদী এগুলোকে আমাদের একটি অংশ হিসেবে চিন্তা করতে হবে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। আমরা যেভাবে ভাত, মাছ, মাংস খাচ্ছি, ঠিক এই ধরনের একটা অংশ হিসেবে মনে করতে হবে। এটা আমাদের প্রাত্যহিক, আমাদের লাইফের একটি অংশ। আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এটা কিন্তু আমাদের দ্বারাই সৃষ্টি। তো আমাদের দ্বারাই সৃষ্টি যেহেতু আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের বিশেষ করে যেগুলো নন পেরিশেবল ওয়াস্ট প্রোডাক্ট, পচনশীল না, এই যে পলিথিন বলেন, প্লাস্টিক বলেন, কর্কশিট বলেন, যত্রতত্র আমরা যাতে না ফেলি। এবং এটার জন্য আপনারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 40,000 বিন আমরা দিয়েছি এবং এটা আমরা প্রত্যেকটা বাজারে এবং দোকানের সামনে আমরা দিচ্ছি। কাজে আমরা মনে করি এটা সমন্বিত প্রয়াসের মাধ্যমে, খাল খনন তো আছেই, সিডিএর প্রজেক্ট আছে, আমরাও 21টা খাল নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি ধরেন গণসচেতনতা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আজকে টিভির মাধ্যমে বলতে চাই, এই যে গণসচেতনতা বৃদ্ধির জন্য জনগণকে আপনারা উদ্বুদ্ধ করুন, আমরা সবাই উদ্বুদ্ধ করি, আমরা সবাই মিলে এই শহরকে সুন্দর রাখবো। শুনেন, এখানে হয়েছে কি, আগের যারা করেছে কোনো ধরনের মানে একটা প্রি প্ল্যান করে যে কিছু করবে, অথবা এলাকাবাসীর সাথে যদি কথা বলে তারা যদি এই প্রকল্পটা নিতে পারতো, তাহলে কিন্তু আজকে কিন্তু অনেক আগে রেজাল্ট আসতো। এলাকাবাসীর সাথে কথা বলেন, আজকে 12 খেলা একটু আগে আমাদের উপদেষ্টার মধ্যে গিয়েছেন, সেখানে দেখেছেন এটা স্ট্রেট করতে পারতো, আঁকা বাঁকা করে ফেলেছে কার জমি রক্ষা করার জন্য। কাজে এই যে একটা দুর্নীতি এবং সব দিক দিয়ে যে স্বজনপ্রীতি এবং টাকা পাচার করার যে একটা কায়দা এবং টাকা মারার যে একটা পায়তারা, তো এই যে একটা চিন্তাভাবনা, এগুলি থেকে কিন্তু আজকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে আমরা আশা করছি চট্টগ্রাম শহরকে একটি সুন্দর শহর, পরিচ্ছন্ন শহর, এটা ক্লিন সিটি, গ্রিন সিটিতে এবং হেলদি সিটিতে আমরা নিতে পারবো বলে আমরা আশা করছি। আসলে এটার জন্যই তো আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়রা এখানে এসেছেন, ওনারা এটা পর্যবেক্ষণ করছেন এবং কোন খাতে আমরা অলরেডি 2টো প্রজেক্ট এর মধ্যে দিয়েছি। আপনারা জানেন এখানে অনেক ইনস্ট্রুমেন্টস দরকার হয়, কিছু ছোট ক্যানেল আছে, কিছু বড় ক্যানেল আছে। তো আলটিমেটলি গিয়ে আমাদের বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্টস খুবই কস্টলি এবং সেই জন্য আমরা 292 কোটি টাকার 98 কোটি টাকার একটা প্রজেক্ট এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটি এই যে পরিষ্কার করার জন্য বরাদ্দ হিসেবে 100 কোটি টাকার একটা আমরা প্রজেক্টের মধ্যে দিয়েছি। তো এগুলো এখনও পর্যন্ত হয়নি, বাট আশা করছি এই প্রেক্ষিতে এগুলো যদি হয়ে যায় আমরা দ্রুত কাজগুলো করতে পারবো বলে আমরা আশা করছি।